নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা সার্জিস আলম। তার অভিযোগ, শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে কোনো আইনগত ভিত্তি নেই, বরং এটি কমিশনের স্বেচ্ছাচারিতা। ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সার্জিস আলম মনে করেন, আইনগত বাধ্যবাধকতা ছাড়াই প্রতীক না দেওয়ার মাধ্যমে ইসি ক্ষুণ্ণ করছে একটি স্বাধীন প্রতিষ্ঠানের মর্যাদা। তার দাবি, এই ধরনের আচরণ সুষ্ঠু নির্বাচনের উপর জনগণের আস্থা নষ্ট করছে। প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সার্জিস। তার অভিযোগ, ডিসি, এসপি ও ইউএনও সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা পেশাদারিত্ব হারিয়ে ফেলছেন। এখন তারা রাজনৈতিক আনুগত্যে বেশি ব্যস্ত। এ সময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন সার্জিস। এ বিষয়ে তিনি জামাতে ইসলামীর সঙ্গে ঐক্যমত পোষণ করেন। তার যুক্তি, আওয়ামী লীগকে স্বৈরাচারী হতে সহযোগিতা এবং সরকারি দলের হওয়ার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, তাই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতোই একই পথে যেতে হবে। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের সঙ্গে দ্বিমত পোষণ করে এই এনসিপি নেতা বলেন, বাংলাদেশের জন্য উচ্চ কক্ষে পিআর প্রাসঙ্গিক, কিন্তু নিম্নকক্ষে নয়। এই কারণে তারা জামাতের সঙ্গে আন্দোলনে নামছেন না। তবে জুলাই সনদ সংস্কার এবং বিচারের বিষয়ে জামাতের অন্যান্য দাবির প্রতি তাদের ঐক্যমত ও সহযোগিতা বহাল থাকবে। গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার বিষয়ে সার্জিস জানায়, আলোচনা এখনো চলছে। আলোচনা সফল হলে তা প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাবে কঠোর সমালোচনা করেন এই এনসিপি নেতা। বলেন, স্কুলে ছাত্রদল বা কোনো দলের রাজনীতি গ্রহণযোগ্য নয়। প্রশাসনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলে সার্জিস বলে, আমরা প্রশাসনকে শোষণ নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চাই।